রাখাল সে যেন দিন দিন গুমড়ে গুমড়ে বসে আছে, কারোর সাথে কথা বলে না, একা চুপ করে বসে থাকে। পড়াশোনা করে সে নিজের মনে চুপ করে বসে থাকে, কারোর সাথে কোনো কথা বলে না। নিজে স্কুল চলে যায়, নিজে রেডি হয়ে যায়। আমার মা মারা যাওয়ার পর থেকে সে আমাকে কোনোদিন বাবা বলে ডাকে না। আমি কি করছি না করছি সে আমার সাথে কোনো কথা বলে না, সে যেন চুপচাপ থাকে। সে একা চেয়ারে বসে থাকে। এই কদিন ধরে ভাবছি ছেলেটা এমন হয়ে গেল কেন, এই বিষয়টা অনেক চিন্তার ব্যাপার। ডাক্তার বাবু সবই বুঝতে পারছে দীপক বাবু, হয়তো সে মায়ের মৃত্যুটা মেনে নিতে পারেনি আপনার মতো, সেই জন্য মায়ের জন্য খুব মন খারাপ হয়, চুপচাপ বসে থাকে। কদিন এরকম হবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আপনি ওর সাথে একটু মেলামেশা করুন, দেখবেন আবারও ও ঠিক হয়ে যাবে। দীপক বাবু আমি আপনার ওষুধটা চেঞ্জ করে দিচ্ছি। দীপক বাবু এই ওষুধগুলো ঠিক টাইমে খাবেন, দেখবেন আপনার শরীর ঠিক হয়ে গেছে। আর অত বেশি চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। আপনি এবার আসতে পারেন দীপক বাবু। ঠিক আছে ডাক্তার বাবু, আমি আসছি। দীপক